যিনি কঠিন হাসরে, কবরে, ফুলসিরাতে, নিদানে, গাঠে গাঠে, হাউজে কাউসারে পাল্লায় উম্মতকে ধরানেওয়ালা ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য পয়গম্বর, অসংখ্য নবীগণ কেঁদেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে এটাই পার্থক্য, বিনা দরখাস্তে, বিনা উসিলাতে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যে নবী পাথর উপর দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে নবী যে গাম মুবারকের থেকে মেশকে আম্বরে গারান বাহিরিত, সুবহানাল্লাহ বলেন। যেই নবী থুতু মুবারক ফালাইলে সাহাবায়ে কেরামগুলো হাতে না মুখে যে মেসেজ করতো ফেরান লাভলির মতো, কিরিমের মতো, এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন আকাশ থেকে মেঘমালাগুলো আমার নবীকে ছায়া মোবারক দিতেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছগুলো আমার নবীকে সালাম দিতেন, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কোন গাছ সালাম দিব? আপনারা দিব? দিব না। কেন দিবে না? কারণ আমার হলাম সাধারণ মানুষ আর আমার নবী হলো অসাধারণ একজন পয়গম্বর, বলেন না সুবহানাল্লাহ। যার সাথে কোনো সৃষ্টির তুলনা আমার আল্লাহ কি বলেন দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন আমি হইলাম রব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীর বলা কি বলেন দেখেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গভীর মনোযোগ। আল্লাহ বলেন আমি আল্লাহর বলেন আমি আল্লাহ আমার নামের শেষে রাখলাম রব্বুল আলামিন। আর আমার বন্ধুরা আমি আল্লাহ কালিমাতে আমার নামের সাথে আমি আল্লাহ আমার বন্ধুর নাম মোবারক রাখলাম। নামাজে আমার বন্ধুরে সালাম আর মিজে আমি আল্লাহ রাখলাম। দুরুদে আমি আল্লাহ আমার বন্ধুর নাম রাখলাম গো, কালিমাতে রাখলাম, নামাজে রাখলাম, হেকামতে আমার বন্ধুর নাম রাখলাম, এবং কি আজানেও আমার বন্ধুর নাম লাগলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার বন্ধুর নাম আরশের নিচে এক পাশ আমি আল্লাহর নাম, আরেক পাশ আমার বন্ধুর নাম। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে এক পাশ আমার এক দরজা আমার আল্লাহর নাম, আরেক দরজা আমার নবীর নাম। এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে, কত বড় কপাল, কথা কোন ঠিক কিনা? ওই নবী এমন একজন নবী আমার আল্লাহ কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ কইলাম রব্বুল আলামিন। আর আমার নবীর বলা আমার আল্লাহ কি বলেন দেখেন, ওয়ামা আরসালনাকা, হে বন্ধু, হে বন্ধু, ওয়ামা আপনি বলে দেন আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে পাঠাইনি, ইল্লা, হে অবশ্যই পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন। কি বলেন দেখেন, ওয়ামা আরসালনাকা, ও বন্ধু আমি আল্লাহ আপনাকে পাঠাইনি, ইল্লা, হে অবশ্যই পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনার নবীকে বানাইলাম, আমি আল্লাহ কুল কায়নাতের জন্য রব্বুল আলামিন। আর আমি আল্লাহ আপনার বন্ধুকে বানাইলাম কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতাল লিল। ওই নবীর সাথে কারো তুলনা চলবে? সামনে 12 রবিউল জুলুস, জশ্ন জুলুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন নবী পালন হবে। আমরা ঈদে মিলাদুন নবী অংশগ্রহণ করতে চাই কিনা বলেন? এই জন্য করবো। অনেকে বলে যে ঈদে মিলাদুন নবী কেন করব, নবীতে এই দিন আবার মারা গেছেন, আবার এই দিন আগমন করছে, ঠিক কিনা বলেন? ঈদ তো আনন্দ, তো আমরা কেন আনন্দ করব? এই জন্য আনন্দ করব কারণ আমার নবী দুনিয়া থেকে পর্দা নিছে, মারা যান নাই, বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য মারা জানে, কারণ সাধারণ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হই তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, আল্লাহর রাসূলে যারা শহীদ হই তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরংস তারা জীবিত। কিভাবে জীবিত একমাত্র আমি আল্লাহ তা জানি। বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী কি মরা হইতে পারে? যেই ব্যক্তি বলবে আমার নবী মরা, তার ঈমান থাকবে? সবাই কমি অঙ্গনে অনেক অসংখ্য উলামায়ে কেরাম, দেলোয়ার হোসেন সাঈদী ধরে, মামুনুল হক ধরে, হাফিজুর রহমান সিদ্দিকী ধরে, তারা সবাই হায়াতুল নবী বলে মারহাবা বলে। তারা আস্তে আস্তে ঈদে মিলাদুন নবী আস্তে আস্তে করবে, ঠিক কিনা বলেন? যাই তো তারা মানতেছে আস্তে আস্তে অটোমেটিক সবাই আসবে, ঠিক কিনা বলেন? এখন আসেন পয়েন্টে, কোরআন হাদিসের আলোচনা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি হই রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। তো ওই নবী রহমত পাইয়া আমার আনন্দ করি, সুবহানাল্লাহ বলেন। এই যে আমার পূর্বে যিনি আমার বন্ধুবর আলোচনা করে গেছেন, বলেছেন একটা আয়াত, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে যারা রহমত এবং ফজল পায় তারা যেন আনন্দ করে, সুবহানাল্লাহ বলেন। তো আমার নবীকে পায় রহমত হিসেবে আনন্দ করি, সুবহানাল্লাহ বলতেন না? তো এখানে কোন বিনা দলিলে ঈদে মিলাদুন নবী করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য গভীর মনোযোগ, অন্তর কান না দিলে বুঝবেন না। আমি গভীর আলোচনা করব এই জন্য, কারণ একদিন আম্মা জান আয়েশা, দেখেন আমার নবী কেমন, শুধু রহমত না, আমার নবী নূরের নবী, বলেন সুবহানাল্লাহ। কেমন নূর দেখেন। আম্মা জান আয়েশা বলে, যেই নবী থুতু মুবারক এত মধুর চেয়ে মিষ্টি হই, যেই নবী চেহারা দেখলে এত মায়া এত মোহাব্বত হই, যেই নবী যে গাম মুবারক মেশকে আম্বর চাইতে গ্যারান হই, ওই নবীর পায়খানা মুবারক না জানে কেউ মনে হয়, সুবহানাল্লাহ বলবেন না? কে বলছে? আমার নবীর স্ত্রী মা আয়েশা। আমার নবী একদিন ঘর থেকে একটা পাতিলের ভিতর পানি নেয়া হাজত করার জন্য, পায়খানা করার জন্য গেলেন, পায়খানা মুবারক করার জন্য গেলেন। যাওয়ার পরে মা আয়েশা বলে, আমি আজকে দেখবো আমার নবীর পায়খানা মুবারক না জানি কত সুন্দর, না জানি কি কালার হয়, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার আপনার স্ত্রী হলে কি বলবো জানেন? মা গুমা, হ্যাঁ আমি দেখতাম জানো, ঠিক কিনা বলেন? এই মা বোনরা তোমরা শুনো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। নামাজ যেমন ফরজ, রোজাও ফরজ, স্বামীর ইবাদত, স্বামীর খেদমত করো, স্ত্রীদের জন্য একটা ফরজ, বলেন না সুবহানাল্লাহ? কোরআনে স্পষ্ট আয়াত আছে, নারী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক, সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য মা বোনরা স্বামীর খেদমত করার দরকার আছে কি নাই? এখন দেখা যায় সমাজে ঘরের জামাইগুলা বউয়ে জায়গা আর বউগুলা জামাইয়ে জায়গা, ঠিক কিনা? বেশিরভাগ যারা বিদেশ থাকি আর দেশে যেতে থাকে, কয়বার আগে একটা কাশিল একটা দাহলো পারে না সাহসে, ঠিক কিনা বলেন? আর বিদেশে যেতে হয় ডলার দে, কি দে? ডলার দে, গরম হয়ে জায়গা। কিন্তু হ্যাঁ অবশ্যই দিতে হবে। বিদেশে গেছেন আপনি, স্ত্রী খবর নিতে হবে, নামাজ রোজা হজ যাকাত পরিবারকে দেখে রাখবেন, এগুলো তো আপনার দায়িত্ব, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি স্ত্রীকে আপনি ঘরের স্বামী বানাবেন না, আপনার স্বামী থাকবেন, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু মানুষ যারা স্ত্রীকে কষ্ট দিয়ে আঘাত দেয়, তারাও মানুষ না, অনেকে নেশা করে স্ত্রীকে আঘাত দেয়, এইসব মানুষ না, ঠিক কিনা বলেন? এই জন্য দুইজন স্ত্রী আলোচনা করলে খারাপ লাগবো? কেমন স্ত্রী দেখেন, দুইজন মহিলা যাদের, এখন মা বোনদের পক্ষে দুইটা কথা বলবো, এতক্ষণ বলছি আপনাদের পক্ষে, এখন মা বোনদের পক্ষে। দুইজন মহিলার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ দিছে, সুবহানাল্লাহ বলেন। ওই মহিলাগুলোর মতো আমাদের এলাকার মা বোনরা হওয়ার দরকার আছে কি নাই? ওই কোন দুইজন মহিলা? ওই দুইজন মহিলা, একজনের নাম হলো আম্মা জান খাদিজা, সুবহানাল্লাহ বলেন, আর একজন হলো রাবিয়া বসরি, সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরি হঠাৎ মারা যাবেন, মারা যাওয়ার পরে সংকটে আমি এমন ভাবে আলোচনা করব যাতে এলাকার মা বোন তাদের কাছ থেকে শিক্ষা নেই নামাজের, রোজা, হজ, যাকাতে, ঠিক কিনা বলেন? রাবিয়া বসরি উনি একজন আবেদ মহিলা ছিলেন। উনি দিনের বেলা কর্ম করতেন, রাতের বেলা আল্লাহ পাকের নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, পেট বিছানায় লাগাই নাই। ওই রাবিয়া হঠাৎ করে একদিন মারা গেল রে বাবা। যেই মাত্র রাবিয়া দুনিয়াতে নাই,
এবার রাবিয়া ছিলেন একজন আবেদ, রাবিয়া বসরি ছিলেন আবেদ সালাকিন নামাজিন ফরজগারি মুত্তাকি একজন মহিলা ব্যক্তি। ওই মহিলাটা আল্লাহর ওলি ছিলেন। ওই মহিলাটা একদিন দুনিয়া থেকে বিদায় নিল। নেওয়ার পরে ওই মহিলাটা জানাজার আদায় করিয়া ওই মহিলাটার কবরের নিচে রাখা দিল। রাবিয়া বসরিকে যাই মাতো কবরে রাখছেন গো। এবার কিছু আল্লাহর ওলিরা কবরের পাশে দাঁড়ায়া গেল। তার অন্তর চোখ দিয়া দেখবে রাবিয়া বসরি কিভাবে আল্লাহর প্রশ্নের জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা বলেন? আল্লাহর ওলিরা অন্তর চক্ষুতে সব দেখতে পায়, দুনিয়াতে দেখতে পায়, আখিরাতে কি সব দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। এবার রাবিয়া বসরিকে যেই মাত্র কবরে রাখলেন, কিছু আল্লাহর ওলিরা কবরের পাশে ঘেরাও দিয়া দাঁড়ায় গেল। রাবিয়া বসরি কিভাবে কবরের প্রশ্নের জবাব দেই। যেই মাত্র দাঁড়ায় গেল তো সবাই 40 কদম কবর দিয়া চলে গেল। এবার আল্লাহর ওলিরা দেখতেছে দুইজন ফেরেশতা আসলো। কয়জন? দুইজন ফেরেশতা আসছে। আয়েশা রাবিয়া বসরিকে প্রশ্ন করবে মুনকার নাকির। কয়জন ফেরেশতা? দুইজন আয়েশা রাবিয়ারে প্রশ্ন করলো, রাব্বুকা, তোমার রবকে বলো, তোমার প্রভুকে বলো। এবার রাবিয়া বসরি ডাক দিয়া কই, আমি উত্তর দিতাম না। কি দিতাম না? উত্তর দিতাম না। আবার বললো, তোমার রবকে বলো। রাবিয়া কই, আমি উত্তর দেব না। তিনবার মাদাত বললো, তোমার রবকে বলো। এবার রাবিয়া বসরি বলে, আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি আমি রাবিয়ার চিনে না, আমার রাবিয়ার প্রশ্নের উত্তরের কোনো দাম? কত বড় জ্ঞানী ছিলেন, দাম নাই। এবার রাবিয়া বসরি বলে, আল্লাহকে জিজ্ঞেস করো, আমি রাবিয়াকে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ কই ওই ওর কবরে প্রশ্ন জবাব তুমি আর নিতে হবে না, আমি আল্লাহ স্বয়ং দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তো ওই রাবিয়ার দাম কম না বেশি? তো ওই রাবিয়া বসরির মতো আমাদের এলাকার মা বোনরা আবেদওয়ালা হইতে চাই কি চাই না বলেন? এখন দেখা যায় মা বোনরা স্বামীর খেদমত করে না, মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মা বোনরা বেগানা ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে। ঠিক কিনা বলেন? মা, তোমাদেরকে বলছি, তোমার পর্দা করবা, স্বামীর খেদমত করবার পাশাপাশি তোমার মসজিদের দরবার যাবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বা। ঠিক কিনা বলেন? আর একজন মহিলা যার কবরে প্রশ্ন জবাব স্বয়ং আমার আল্লাহ দিছে, একদিন আম্মা জান খাদিজা চোখের পানি ফালায় কান্দে। কি করে? চোখের পানি ফালায় কান্দে। মা ফাতেমার বয়স 6 থেকে 7 বছর হবে। কত বছর? 6 থেকে 7 বছর। মা ফাতেমা দৌড়ায় চলে গেলেন আমার নবীর দরবারে। যায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আম্মা জান খাদিজা চোখের পানি ফালায় কান্দে। এবার আমার নবীকে কেন? আমি বলতে পারি না, আপনি আসেন। আমার নবী নিয়ে গেলেন আমার নবীকে মা হাদিজার করে। সুবহানাল্লাহ বলেন। হিন্দিম টাইমে আমার নবী যেই মাত্র হাদিজার কাছে গেল, যাইয়া দেখে হাদিজা চোখের পানি ফলায় কান্না করে। হাদিজা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ধন সম্পদ আপনার নবীর কদমে দিলাম গো নবী। ও মায়ের নবী, আমি আপনার কাছে এর বিনিময়ে কোনো কিছু চাইছি? আমার নবী কই, না, তুমি চাইছো না। এবার খাদিজা ডাক দিয়া কই, নবী গো, আজকে আমি আপনার কাছে 3টা জিনিস চামু, দিবেন নি? আমার নবী কই, হাদিজা রে, কাফেররা যখন আমাকে পাথর মারলো, আমি নবীকে সেফ কইরা তুমি খাদিজা ধন সম্পদ জীবন দিয়া দিলা। ও খাদিজা, তুমি 3টা জিনিস কেন আরো বেশি চাও? খাদিজা ডাক দিয়া কই, এর চাইতে আমি আরো বেশি কিছু চাইব না, একটি মাত্র কারণ, ও নবী গো, আমি কবরকে বড় ভয় পাই, কবরকে বড় ভয় পাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এবার যেই মাত্র এই কথা বললেন আমার নবী কই, খাদিজা, ও খাদিজা, আমার কাছে কি 3টা জিনিস চাইবা? তুমি চাও। সুবহানাল্লাহ বলেন। এবার খাদিজা বলে, 1 নম্বর, নবী গো, আমি জানি আপনি কবরে হাসরে ফুলচিরা থেকে আঠে মিজানে পাল্লাই পাল্লাই শুধু আপনি নবী আমার আপন হবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী গো, আমি একটা ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাইব, ও মায়ের নবীজি, আপনি আমার কবরের প্রশ্নের জবাব আপনি নিজে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমি যখন মারা যাইব নবী গো,
আমার জানাজাটা আপনি নিজে পড়াইবেন, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো আমি যখন মারা যাইব দুনিয়ার কিনার কাটার মার্কিন সাদা কাফন দিয়ে আমি খাদিজার কাফন পরাইবেন না, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাফন দিব, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী 3 জন পাগলাকে জুব্বা উপহার দিয়েছে, 2 জন পাগলাকে, একজন পাগলিকে ওই পাগলিটা হলো মা খাদিজা, আর 2 জন পাগলাকে অনেকে বলবে শুধু ওয়াজ করেন, আরেকজনকে বলতে পারবে না। আরেকজন হলো আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যে জুব্বা মোবারকটা পয়রা হজ কইরা এই মেরাজে যাইয়া মেরাজ কইরা আসলেন, আইসা যে জুব্বা মোবারক নবী গায়ে ছিলেন ওই জুব্বা মোবারক মওলা আলীকে উপহার দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আর যে দাঁত মোবারক আমার নবী উহুদের ময়দানে শহীদ করলেন, ওই দন্ত মোবারক যে শহীদ করলেন ওই দন্ত মোবারক কথা শুনে ওয়াজ করেন পাগলা এক এক করে 32টা দাঁত ভাঙছে, ওই 32টা দাঁত ভাঙার কারণে ওই রক্ত মাখা জুব্বা মোবারক ওয়াজ করেন পাগলাকে আমার নবী উপহার দিলেন, সুবহানাল্লাহ বলেন। আর শেষমে দিলেন মা খাদিজাকে। এই 3 জনকে আমার নবী জুব্বা উপহার দিয়েছে। তাদের কপাল বড় ভাগ্য ভালো, তাদের কপাল বড় দামি, ঠিক কিনা বলেন? এবার আম্মা জান খাদিজা ডাক দিয়া কই সাদা কাফন দিয়ে আমার কাফন দাফন করিয়েন না, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জুব্বা দিয়ে আমার কাফন দাফন করিয়েন। নাই নাই নাই, মা খাদিজা একদিন দুনিয়াতে নাই। আমার নবী চোখের পানি ফালায়া কান্না করে, আমার নবী চোখের পানি ফালায়া কান্না করে আমার নবী জুব্বা মোবারক দিয়া মা খাদিজার কাফন দাফন করাইছে গো, সুবহানাল্লাহ বলে। যাই মা তো কাফন দাফন করাইলো, এবার মা খাদিজা ওসিয়ত করছিল নবী গো আমি মারা গেলে আমার কবরের প্রশ্নের জবাব আপনি নবী দিবেন। এবার আমার নবী মা খাদিজা খবর রাখ, সাহাবে کرام কই নবী গো কবর বাস থেকে চলে আসে। আমার নবী কই আমি কেমনে যাইব, আমার খাদিজার সাথে তো আমি একটা ওসিয়ত করছি। কি করছি? ওসিয়ত করছি, আমি তার কবরের প্রশ্নের জবাব দেব, আমি কিভাবে যাইব? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম গুলো চোখের পানি ফালাইতে ফালাইতে চলে গেলেন। আমার নবী মা খাদিজার যেই দিকে মাথা ওই দিকে যায় বৈশা চোখের পানি ফালায় কান্দে, কান্দতেছি কান্দতেছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল, মুনকার নাকির ফেরেশতা আর আসে না, সুবহানাল্লাহ কি বলবেন না? হায়রে নবী যে কেমন নবী, ওই নবী মা খাদিজার কবরের প্রশ্নের জবাব দিব, মুনকার নাকির ফেরেশতা আসে না। আমার নবী চোখের পানি ফালায় কান্দে, আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি যাই আমার নবীর বলো গো আমি আল্লাহ যেই দিন ওসিয়ত করছিল আপনি নবীকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য, ওই দিন আমি আল্লাহ নিজে আমার মা খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। এই 2 জন মহিলার কবরে প্রশ্নের জবাব দিয়েছেন কে? স্বয়ং আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? শেষ করে দিচ্ছি, যেহেতু আলেম আসছে আমি 2 মিনিট 1 মিনিটে ওই কথাটা বলবো। আমার নবী পায়খানা মুবারক দেখতে কেমন শোনার দরকার আছে কিনা বলেন? অনেকে নবীরে নূর মানতে চাই না, আর আমার নবী হলেন নূরুল আনা নূর, নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম মানে কি বুঝেন? নূরে মুজাসসাম মানে পায়ের তলা থেকে চলে আগা মোবারক পর্যন্ত আমার নবী নূরুল আনা নূর, বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী পাতিলে নিয়ে হাজত করার জন্য গেলেন। মা আয়েশা বলে আমি দেখবো আমার নবী পায়খানা মোবারক দেখতে কেমন, সুবহানাল্লাহ বলে। যেই মাধ্যম আমার নবী হাজত করার জন্য চলে গেল, হাজত করে আবার ফিরে আসলো। আয়েশা আমার নবী ঘর থেকে বাহির হইল। মা আয়েশা একটা দূর মারল, নবী যেই জায়গা গেল পায়খানা করার জন্য, নবীর পায়ক দেখার জন্য, যাইয়া দেখে পায়খানা মুবারক দেখবো দূরের কথা, আমার নবী যে পাতিলা দিয়া পানি নিছে ওই পানি গুলো দেখা যায় না, সুবহানাল্লাহ বলেন। আমার মা আয়েশা বলেন আমি গেলাম নবী পায়খানা মোবারক দেখার জন্য, আমি যাইয়া দেখি পায়খানা মোবারক দেখবো দূরের কথা, আমার নবী যে হাজতের যে পানিটা ব্যবহার করলো ওই পানিটা শুদ্ধ দেখা যায় না, সুবহানাল্লাহ বলবেন না? তো ওই নবীকে আমার মতো হইতে পারে? এবার মা আয়েশা মনটা খারাপ করে নিজে বসে রইলেন। আমার নবী আসলেন। আয়েশা কয় আয়েশা তোমার মনটা এত বেজার কেন দেখা যাচ্ছে? মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ কিছু না।
না আয়েশা বলো তোমার মনটা, আমার নবী জানে, তারপরে জিজ্ঞাসা করতেছি, বলো আয়েশা তোমার মনটা কেন এত বেজার দেখা যাচ্ছে? মা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ কিছু না। আমার নবী কই, ও আয়েশা জানি জানি তোমার ভিতরে একটা তুফান চলতেছে, বলো কি হয়েছে? এবার মা আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি নবী, ও মায়ার নবী গো, ও রহমতের নবী, ও নূরের নবী, আপনি যাবেন হাজত করার জন্য, পায়খানা মুবারক আদায় করার জন্য। আমি আয়েশা আপনাকে কতবার দেখলাম গো নবী, আপনার পায়খানা মুবারক তো দেখি নাই। আমি আয়েশার ইচ্ছা জাগছিল নবী গো আপনার পায়খানা মুবারক দেখার জন্য গো নবী। আমি গেলাম আপনার পায়খানা মুবারক দেখার জন্য। ও নবী গো আপনি কি পায়খানা মুবারক আদায় করেন নাই? আমার নবীকে করেছি। এবার আয়েশা ডাক দিয়া কই, তাহলে আপনার পায়খানা গোলা গেল কই? সুবহানাল্লাহ কি বলবেন না? ডান হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ, সুবহানাল্লাহ বলে। আরে বাবা রে, যে নবী মিলাদুন নবী করতে গেলে তুমি বেদাত মারো, তুমি যে মাইক দিয়ে ওয়াজ করে এটা তো বেদাত, নবীর জামানার মাইক ছিল না, ঠিক কি না বলেন? যে নবীর মিলাদুন নবী করতে গেলে তুমি ফতোয়া তো বেদাত, তুমি যে মসজিদে পাক্কা দিয়ে তুমি নামাজ আদায় করো, ফাঁকা দিয়ে এসি দিয়ে, ওই নামাজগুলো তো বেদাত, ঠিক কি না বলেন? তুমি শুধু আমার নবীর বেলা ফতোয়া, যেই নবী সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন লাউলা মুহাম্মদ ওয়া উম্মতু, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ এবং তার উম্মতকে যদি না বানাইতাম, লামা খালাকুল জান্নাত, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দুজক বানাইতাম না, ওয়ালান শামস, আমি আল্লাহ সূর্য বানাইতাম না, ওয়ালান কামার, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, ওয়ালান লাইদ, আমি আল্লাহ রাত সৃষ্টি করতাম না, ওয়ালান লাইদ, আমি আল্লাহ রাত সৃষ্টি করতাম না, ওয়ালান দিনার, আমি আল্লাহ দিন সৃষ্টি করতাম না, ওয়ালান মালাকান, আমি আল্লাহ কোন ফেরেশতা বানাইতাম না, ওয়ালান নবীও, আমি কোন নবী সৃষ্টি করতাম না, সবকিছু সৃষ্টি করছি একমাত্র আমার বন্ধু নবীর উসিলা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন হাদিসে কুরসিতে, লাউলা মুহাম্মদ ওয়া উম্মতু, আমার বন্ধু এবং তার উম্মতকে না বানাইতে আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না, লামা খালাকতুল জান্নাত, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দুজক বানাইতাম না। এই মোল্লার দল, খোদা জান্নাতের আশা করে করে নামাজ পড়ো, নবীরে মানো না, ঠিক কি না বলেন? সবার আগে নবী, সবার আগে কি? সবার আগে নবীর প্রেম না থাকলে নামাজ কাজ আসবে? নামাজ কাজ আসবে? রোজা আসবে? মাহফিল আসবে? তাহলে নবীকে জান্নাত যেতে ভালোবাসা দরকার আছে কিনা বলেন? না ভালোবাসলে ইমান থাকবো? এই জন্য আমার আল্লাহ হাদিসে কুরসিতে বলেছেন, ওয়ালান শামস, আমি আল্লাহ সূর্য বানাইতাম না, ওয়ালান কামার, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, ওয়ালান লাইদ, আমি আল্লাহ রাত বানাইতাম না, ওয়ালান নারখার, আমি আল্লাহ দিন বানাইতাম না, ওয়ালান মালাকান, আমি আল্লাহ কোন ফেরেশতা বানাইতাম না, ওয়ালান নবীও, কোন নবী সৃষ্টি করতাম না, সব কিছু বানাইছি একমাত্র আমার বন্ধু নবীর উসিলা, বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছে, এই জন্য শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি শেষ করে দিচ্ছি, কথাটা হইল আমার নবী যখন পায়খানা আদায় করলেন, কি করলেন? পায়খানা মুবারক গেল কই? শোনা দরকার আছে কি নাই? এবার মা আয়েশা বললেন, নবী গো আপনার পায়খানা গেল কোথায়? আমার নবী কই? আয়েশা তুমি চাইছো আমি নবী পায়খানা মুবারক দেখার জন্য? ও আয়েশা, আমি যখন নবী রহমাতুল লিল আলামিন নবী পায়খানা মুবারক আদায় করতে যাই, হাজত করতে চাই, ওই জমিনটা হা কইরা থাকে আমি নবীর পায়খানা মুবারক ভক্ষণ করার জন্য। হায়রে জমিন ছিল নবীরে, আসমান ছিল নবীরে, গাছ ছিল নবীরে, বাঘ ছিল নবীরে, মাছ ছিল নবীরে, কিন্তু আমরা মানুষ হইয়া নবীরে চিনতে পারি নাই, ঠিক কিনা বলে? এই জন্য আমার বন্ধুবর চলে এসেছেন, মুফতি ওয়াজুল্লাহ সাহেব আলোচনা করবেন। আলোচনা করতে গেলে এই নবীর সামনে যদি আলোচনা করতে পারি 1 মাস 2 মাস নয়, বছরের পর বছর যাবে, নবীর আলোচনা শেষ হবে না। কিন্তু আরেকটা কথা বলে রাখি, আমি এই কথাটি বলি একবারে শেষ করছি সংক্ষেপে। আমার বাড়ি হলো বিজয়নগর। কোথায়? বিজয়নগর। আমি বিবাহ করেছি আপনি ভৈরব গুরিপুর। কোথায়? গুরিপুরে।
ইনশাল্লাহ আপনাদের দোয়া। আমার শ্বশুর থাকে কুয়েতে, কোথায় থাকে, একটু ফ্যামিলি ভাবে অশান্তিতে আছে, আপনারা সকলে দোয়া করবেন। এবং আজকে আমার শ্বশুরকে আমি নিয়ে মাহফিল এসেছি, মারহাবা বলবেন না? কুয়েতের মানুষ, সৌদি আরবের মানুষ বেশিরভাগ নবীর দুশমন হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে থেকে আমার শ্বশুর আব্বাজান দয়াল নবীকে জানা যেতে ভালোবাসে, এটা সকলে চাই কিনা বলেন? হ্যাঁ, চাই কিনা বলেন? দাঁড় হাত বলেন, চাই কিনা? জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।